যেইভাবে আওয়ামী ফ্যাসিবাদী শাসন মানুষের চিন্তার যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে হরণ করেছে, মানুষের কর্মসংস্থানকে ছিনিয়ে নিয়েছে, মানুষকে দারিদ্রতার দিকে ঠেলে দিয়েছে, আমাদের সন্তানদের নীতি নৈতিকতার যে মান তাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দিয়েছে। সেই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু সেদিন আন্দোলনে নেমেছিল। কিন্তু আমরা দেখেছি সেই আন্দোলনে একজন শহীদ, তার কন্যা সন্তান ধর্ষণের শিকার হয়েছে এবং পরবর্তীতে সে আত্মহত্যা করেছে। আমরা দেখেছি আছিয়া নামের যে শিশু সন্তানটি ধর্ষণের শিকার হয়েছে এবং মৃত্যুবরণ করেছে, আমরা কি তার আসলে বিচার পেয়েছি? তাহলে এই যে ঘটনাগুলো ঘটে চলেছে, আমরা কিন্তু এই ধরনের ঘটনা কখনোই আশা করি না। আমরা বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে আজকে হয়তোবা আমাদের এই আয়োজন খুবই সংক্ষিপ্ত, কিন্তু আমাদের প্রতিবাদের যে বক্তব্য সেটা খুবই স্পষ্ট। আমরা বলতে চাই, এই দেশে নারী কারো মা কিংবা বোন হয়ে বাঁচতে চায় না। এই দেশের নারী মানুষ হয়ে বাঁচতে চায় এবং এই দেশের নারীকে মানুষের যে মর্যাদা, সেই মর্যাদা তারা অর্জন করেই ছাড়বে। বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সেই মর্যাদা আদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনে আছে। পাশাপাশি আমরা বলতে চাই, আমাদের দেশের যারা সাধারণ জনগণ, যারা আসলে অত বেশি কিছু চান না, যারা একটু নিরাপদে থাকতে চান, যারা তাদের চাকরির যে নিরাপত্তা সেই নিরাপত্তাটুকু চান, যারা দুবেলা দুমুঠো যে খাবেন সেই খাবারটা যাতে কম মূল্যে কিনে খেতে পারেন এইটুকু চান, তাদের কাছে আমরা এই কথাটুকু বলবো যে আপনারা যখন সরকার নির্বাচন করবেন, আপনারা যখন আপনাদের জন্য শাসক নির্বাচন করবেন, তখন আপনাদেরকে এই কথাটা ভাবতে হবে যে আপনি আসলে কাকে নির্বাচন করছেন। আপনার একটা ভোট হয়তোবা একদিন আপনি দিয়েছেন, কিন্তু 5 বছর ধরে আপনার উপরে যে নির্যাতন নিপীড়ন নেমে আসবে সেটাকে প্রতিহত করার জন্যে আপনি তখন তাদেরকে সাথে পাবেন কিনা। ফলে আজকে এই নির্বাচন হয়েছে, এখনো 1 মাসও হয়নি যে সরকার গঠন করেছে, সেই সরকারের আমরা আজকে এখানে তার বিরুদ্ধে কথা বলতে দাঁড়িয়েছি। কারণ এই সরকার গত এক মাসেই তাদের যে চরিত্র দেখিয়েছে, আগামী 5 বছর ধরে তারা আসলে আমাদেরকে কি চরিত্র উপহার দিবেন, কি ধরনের দেশ উপহার দিবেন, সেটা আমরা খুবই স্পষ্ট দেখতে পাচ্ছি। বন্ধুগণ, এখানে আমরা আরেকটা কথা বলতে চাই যে আজকে যখন আমরা দেখেছি এই নির্বাচনের সময়েই নারীরা এখানে কেন রাজনীতিতে আসছে না, কিংবা নারী প্রার্থীরা রাজনীতির মাঠে কেন নেই, এই ধরনের নানান আলাপ আলোচনা চলছে। যারা এই সমস্ত আলাপ আলোচনা করছেন, আমি তাদেরকে প্রথমে এটুকু বলতে চাই, আপনার ঘরে যে নারীটি আছে সেই নারীটিকে আগে রাস্তায় নামুন, তাকে রাজনীতি করতে দিন, তাকে রাস্তায় নামতে শেখান, তাকে তার অধিকারের কথা বলতে শেখান। তারপরে দেখবেন যে এই সমাজে একজন পুরুষের যে চোখ, যেই চোখকে নারীকে একজন ভোগ্য পণ্য হিসেবে দেখানোর জন্য তৈরি করা হয়েছে, সেই চোখটা তার পাশের যে সহযোদ্ধা তাকে মানুষ হিসাবে দেখতে শিখবে। আপনারা আপনাদের কন্যা সন্তান থেকে তার শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা তার পাড়ায় যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নামান। সে যদি রাস্তায় নামে তাহলে দেখবেন তার যে ছেলে বন্ধুটি আছে, তার যে সহপাঠী আছে, সেই সহপাঠী তাকে সম্মান করবে। এবং আমরা এইটুকু বলতে চাই যে যেই রাষ্ট্র আজকে মানুষ নিপীড়নের একটা যন্ত্রে পরিণত হয়েছে, সেই রাষ্ট্রকে সত্যিকার অর্থে মানুষের কাতারে মানুষের জন্য কাজ করার জন্য তৈরি করতে হলে সেই রাষ্ট্রে যারা বসে আছে তাদেরকে তাদের যে চরিত্র সেই চরিত্র পাল্টাতে হবে। ফলে গরিব মেহনতি
নিপীড়িত শোষিত মানুষের যে সরকার, সেই সরকার যতদিন প্রতিষ্ঠা আপনারা করতে পারবেন না, ততদিন ধরে এই ধরনের নিপীড়ন নির্যাতন চলতেই থাকবে। আমরা পথে থাকব। বন্ধুগণ, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের পক্ষ থেকে আমরা আজকের এই সমাবেশ থেকে এই দাবিটুকু করছি, অবিলম্বে নরসিংদীতে যে ঘটনা ঘটে গেছে, আপনারা বলছেন সব অপরাধী ধরা পড়েছে, ঠিক আছে, কিন্তু তার সমস্ত প্রমাণ এখানে বলবৎ রয়েছে। ফলে অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিন, এবং অতীতে যেই ঘটনাগুলো ঘটে গিয়েছে সেই সকল ঘটনার শাস্তি নিশ্চিত করতে হবে।